আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনে। তো আমাদের যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সিটি পরীক্ষা নেওয়ার কথা আবার স্কুল থেকে, সো এক্ষেত্রে আমরা আমাদের এক্সারসাইজ সিটিতে আমাদের 2.3 থাকবে। সো আমরা এক্ষেত্রে 2.3 নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য আমি যে প্রশ্নটা লিখে রেখেছি লেকচার 1-এ 2.3-এর টেক্সট বুকের 11 নম্বর অঙ্ক। আমরা আগেই বলে নিই 2.3-এ আমরা এক্সাম্পল খুব একটা বেশি আমাদের নাই, আমাদের কিছু নতুন বিষয় শিখতে হবে, তা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত যে বিষয়গুলো আমাদের বেসিক থেকে আমরা একটু চিন্তা করে করতে পারবো সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের বইয়ের প্রথম যে শুরুর দিকে 1 থেকে 10 পর্যন্ত তোমাদের আছে, নৈবেত্তিক আছে। তোমরা একটু নৈবেত্তিকগুলো নিজে থেকেই করে নেবে, কারণ আমি জানি তোমরা এগুলো করতে পারবে। আর যদি 2-1টাতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমি অবশ্যই পরবর্তীতে হেল্প করব। তো এক্ষেত্রে তোমাদের যা করতে হবে যে 11 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো। 11 নম্বর অঙ্কটাতে বলেছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 8 বিঘা জমির ফসল উঠায় 6 দিনে কতজন শ্রমিক? 5 জন শ্রমিক। এবার বলেছে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? 20 বিঘা জমির ফসল উঠাতে হবে আর শ্রমিক 25 জন। এক্ষেত্রে আমাদের দিন বের করতে হবে। তো আমরা লিখে নিব কি, যে দেয়া আছে কি দেয়া আছে? দেয়া আছে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠায় 6 দিনে। আমরা এটাই লিখব যে 5 জন শ্রমিক, 5 জন, এগুলো আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠায়, 8 বিঘা জমির ফসল উঠায় 6 দিনে। বলেছে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠায় 6 দিনে। তো আমরা অঙ্কটা একটু ঐকিক নিয়মে যেহেতু করতে হবে, শুরুতে কি করতে হবে? সুতরাং 1 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠায় অবশ্যই বেশি দিন লাগবে, 6 গুণন 5 দিনে। এবারে 1 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠায়, যেহেতু 1 বিঘা অবশ্যই 8 বিঘার চাইতে সময় কম লাগবে, 6 গুণন 5 ডিভাইডেড বাই 8 দিনে। এবারে আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে 20 বিঘা জমি আর 25 জন। তো আমাদের কি করতে হবে? যে সুতরাং 25 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠায়। তো 1 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠায় এই সময়ে, তো 25 জনের সময় আরও কম লাগবে। তো কি করতে হবে? কম লাগার জন্য আমাদের ভাগ করতে হবে, 6 গুণন 5 ডিভাইডেড বাই 8 গুণন 25। এবার বলেছে 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠায়। সুতরাং 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠায় কত দিনে? তো এবারে জমির পরিমাণ বেড়ে গেছে, তার মানে সময় বেশি লাগবে। তাহলে 6 গুণন 5 গুণন 20 ডিভাইডেড বাই 8 গুণন 25। তো আমরা এখন কিভাবে করব? এই 5 দিয়ে যদি আমরা 25কে কাটি পাই 5, এই 5 দিয়ে যদি আমরা 20কে কাটি পাই 4,
এই 4 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে পাই 2, আর 2 দিয়ে যদি 3কে কাটি তাহলে পাই 3, সমান 3 দিনে। তাহলে কি, যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন, সুতরাং 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের 25 জন শ্রমিকের সময় লাগবে 3 দিন। এটাই উত্তর। উত্তর 3 দিন। তো একেবারেই সহজ অঙ্ক। এই ধাঁচের আমাদের আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 20 নাম্বার অঙ্ক, একেবারে সিমিলার। এগারো as like ম্যাথ নাম্বার 20। হ্যাঁ, আমরা 20 নাম্বারটা হোমওয়ার্কে করব। এক্ষেত্রে আমি তোমাদের আর একটা অঙ্ক করাতে চাই। আমরা আর একটা অঙ্ক করি, যদি ধরেন 12 নাম্বার অঙ্কটাই করি। আমরা আজকের দিনে 2.3-এ অঙ্ক 2টা করে 2টা অঙ্ক হোমওয়ার্ক নেব, কারণ আমাদের পূর্বে 2.1 এবং 2.2 রিলেটেড 1 থেকে 10 পর্যন্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে করব। সো বাসায় তোমাদের যথেষ্ট অঙ্ক করতে হবে। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে অসুস্থ, এই জন্য আজকে 2.3-এর উপরে আমি খুব বেশি লেকচারটা বাড়াবো না, কারণ আমরা এর সাথে আর একটা উপপাদ্যও করে ফেলবো। তো আজকের দিনে আমরা পরবর্তী যে অঙ্কটা করব, আমরা এখানকারই 12 নাম্বার অঙ্কটা করব। টেক্সট বুক 12। আমরা টেক্সট বুকের 12 নাম্বার অঙ্কটা করব। তো এক্ষেত্রে কি বলেছে একটু খেয়াল করে দেখেন। 12 নাম্বার অঙ্কটা দেখেন। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তো আমাদের যে বিষয়টা বের করে নিতে হবে, যে স্বপন এবং রতন একদিনে কতটুক করে কাজ করতে পারবে। আমাদের সবার আগে এটা বের করে নিয়ে এই টাইপের অঙ্কগুলোর সমাধান করতে হবে। তো শুরুতেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেয়া আছে কি দেয়া আছে? স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। স্বপন 24 দিনে করতে পারে। 24 দিনে করতে পারে সম্পূর্ণ বা এক অংশ কাজ। সুতরাং স্বপন একদিনে করতে পারে 1/24 অংশ কাজ। এটা গেল স্বপনের ক্ষেত্রে। আবার রতন 16 দিনে করতে পারে এক অংশ কাজ। সুতরাং
রতন একদিনে করতে পারে 1/16 অংশ কাজ। এতটুকু আমরা বুঝতে পারলাম কি না? আমরা জাস্ট একদিনে স্বপন কতটুকু করতে পারে আর একদিনে রতন কতটুকু করতে পারে এটা আমরা বের করে নিয়েছি। এক্ষেত্রে আমাদের যা করতে হবে তা হচ্ছে এখন আমাদেরকে বের করে নিতে হবে একদিনে স্বপন এবং রতন একত্রে কি পরিমাণ কাজ করতে পারে। সুতরাং স্বপন ও রতন একদিনে একত্রে করতে পারে 1/24 যোগ 1/16 অংশ কাজ। তো আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে তোমরা সবার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লসাগু করতে হবে। 24 আর 16 লসাগু কত? 24 16 এর লসাগু যদি আমরা করি 12 8 আবার 2 দিয়ে 6 4 আবার 2 দিয়ে 3 2, তাইলে পরে কি হলো 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 সমান 2 দুগুণা 4 4 দুগুণি 8 3 8 24 24 দুগুণা 48 লসাগু পাই 48। তো 24 দিয়ে 48কে ভাগ করলে হয় 2, তাহলে 2 1 2 যোগ 16 দিয়ে 48কে ভাগ করলে আমরা পাই 3 3 1 3 অংশ কাজ সমান 5/48 অংশ কাজ। তাহলে স্বপন ও রতন একদিনে একত্রে করতে পারে 5/48 অংশ কাজ। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যেহেতু বলেছে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারে, তো এখন আমাদেরকে লিখতে হবে স্বপন ও রতন একত্রে 5/48 অংশ কাজ করে একদিনে। তাইলে কি? সুতরাং স্বপন ও রতন একত্রে, তাইলে সম্পূর্ণ অংশটা কত? সম্পূর্ণ অংশ হচ্ছে 1 অংশ কাজ করে। কি করতে হবে বলেন তো? করতে হবে 1 ভাগ 5/48 দিনে। এখন আমাদের যেটা করতে হবে তা হচ্ছে সমান 1, এই ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে হর হয়ে যাবে লব, মানে 48 যাবে উপরে আর লব হয়ে যাবে হর, 5 এসে যাবে নিচে দিনে সমান। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই? আমি একটু তোমাদেরকে সাইটে দেখাই এইগুলো আমরা কিভাবে করব। 1 দিয়ে 48কে ভাগ করলে তো 48ই হবে, আর নিচে 5 দিনে সমান। এটা যদি আমরা ক্যালকুলেট করি কি হয়? 48কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 9 45 3, তাহলে এই ভাগশেষটা উঠে যাবে উপরে 5 এখানে, তাহলে 9 সমস্ত 3/5 সমান 9 সমস্ত 3/5 দিনে। তাহলে আমরা এখন কি লিখব? যে
সুতরাং স্বপন ও রতন একত্রে সম্পূর্ণ কাজটি করে, সম্পূর্ণ কাজটি করে 9/3/5 দিনে। এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর 9/3/5 দিন। তো এক্ষেত্রে তোমাদের বলে নেই, এটার একটা সিমিলার ম্যাথ আমরা করব। অ্যাজ লাইক তোমাদের টেক্সট বুকের 21 নাম্বার, একেবারেই সেম অঙ্ক, 21 নাম্বার অঙ্ক। তো এক্ষেত্রে তাহলে আমরা কি করব, হোমওয়ার্ক 2.3 লেকচার 1 ম্যাথ কত 20 এবং 21, 20 ও 21, এবং ম্যাথ 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা এই ম্যাথগুলো আজকের দিনে করে ফেলবো এবং এই ম্যাথগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, পরবর্তী 2টা কিংবা 3টা লেকচারে ইনশাল্লাহ আমরা পরীক্ষার আগে এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবো। পাশাপাশি আজকের দিনে আমি তোমাদের যে উপপাদ্য 4 মানে দেব, ভিডিওটা দিয়েছি বা দেব, এটা তোমাদেরকে ঠিকঠাকভাবে করে নিতে হবে। যদি আমরা এই চ্যাপ্টারগুলো ঠিকঠাকভাবে করে নিতে পারি, তাহলে আমরা আমাদের বইটা তাড়াতাড়ি শেষ করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাব। কারণ আমাদের 2.3 চ্যাপ্টারটা হচ্ছে এই তোমাদের ক্লাস 7-এর বইয়ের মধ্যে সবচাইতে তোমাদের অতীত যা বলে, অতীতের স্টুডেন্টরা যা বলে, সবচাইতে কঠিন একটা চ্যাপ্টার। তো সেক্ষেত্রে তোমরা, তবে খুব কঠিন আমার মনে হয় না, তোমাদের ক্ষেত্রে খুব কঠিন হবে না চ্যাপ্টারটা। তো সেক্ষেত্রে তোমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো খুব ভালোভাবে করবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা সহজ হবে। এবং আমি যে 2টা অঙ্ক করালাম, এই 2টার সেম মানে একই রকমের 2টা আমি অঙ্ক দিয়েছি, 20 এবং 21। তো এই হোমওয়ার্কগুলো করবে উপপাদ্যটা সহ। তোমরা হোমওয়ার্কগুলো আমাকে পরবর্তী দিনে অবশ্যই করে পাঠাবে। সবাই ভালো থাকি, শরীরের যত্ন নেই। আসসালামু আলাইকুম।